ব্রত চেতনার প্রথম আর দ্বিতীয় খণ্ড আমি আপনাদেরকে রিভিউ দিয়েছি। আজকের দেবো হচ্ছে তৃতীয় খণ্ডের রিভিউ। এটা আপনারা মায়াপুরে পেয়ে যাবেন। এটা মূলত হচ্ছে জাগ্রত ছাত্র সমাজের পাঠ্যপুস্তক, মানে মায়াপুরে যারা পড়ে তাদের জন্য এটা পাঠ্যপুস্তক, কিন্তু এটা আপনারাও পড়তে পারবেন। এর মুখবন্ধে বলছে, গীতা অধ্যয়ন ছেড়ে মাঠে ফুটবল খেলা ভালো। কোনো এক প্রতিভাসম্পন্ন ব্যক্তির এই উক্তিটি বর্তমান যুব সমাজে আধ্যাত্মিক বিড়ম্বনা সৃষ্টির কারণ। তারা স্কুলে, ক্লাব ঘরে দেওয়ালে এই উক্তিটি লিখে রাখে। এই শিক্ষা গীতা জ্ঞান প্রচারের মস্ত বড় প্রতিবন্ধক। শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা আছে এবং সে ব্যাপারে যুব সমাজকে উৎসাহিত করা যেতে পারে, কিন্তু গীতা পাঠ বন্ধ করে খেলাধুলা করবার জন্য উৎসাহিত করা বা গীতা পাঠকে অবজ্ঞা করার কোনো যুক্তি হয় না। শরীর নির্বাহের সাথে সাথে আত্মজ্ঞান উপলব্ধিরও প্রয়োজন আছে। প্রকৃতপক্ষে আমাদের যে দুঃখ কষ্ট বা সুখ, সেগুলো কিন্তু আত্মার করা হয়। যেমন আপনি উদাহরণ হিসাবে, একটা মা অনেক সময় দুঃখ কষ্ট সহ্য করে, কিন্তু তাও সে কিন্তু তার শিশু সন্তানকে লালন পালন করে। আপনি তো বলবেন যে শরীরের সুখই যদি সব থেকে ইম্পর্টেন্ট হয়, তাহলে একটা মা কেন অনেক দুঃখ কষ্ট সহ্য করেও তার শিশু সন্তানকে লালন পালন করে? কারণ এখানে শরীরের থেকে বড় হচ্ছে আত্মা। তার মা আত্মা দিয়ে সুখ অনুভব করে, ঠিক আছে? তাই আমাদের সুখ বলুন বা দুঃখ বলুন, সবের মূল কিন্তু আত্মা। সেই আত্মাই কিন্তু এই সুখ বা দুঃখগুলোকে অনুভব করে। শরীর জাস্ট একটা মাধ্যম মাত্র, এবং আত্মাই তার ভোগ অনুসারে পরবর্তী দেহে লাভ করে। তাই আমাদের যদি আমাদের আত্মাকে সুখ দিতে হয়, তাহলে আমাদেরকে নিত্য বস্তুর সন্ধান করতে হবে। সুখ অনেকভাবে হতে পারে, নিত্য বস্তু থেকে, অনিত্য বস্তু থেকে। কিন্তু নিত্য অনিত্য বস্তুর মধ্যে সুখের পার্থক্য আছে। নিত্য বস্তু মানে এই বস্তু থেকে সুখ আমি সবসময় পাবো, কোনোদিন নষ্ট হবে না, যেমন ভগবান বা আধ্যাত্মিক জগৎ। আর অনিত্য বস্তু সুখ হচ্ছে এই বস্তু থেকে সুখ কিছুক্ষণের মধ্যে, যেমন উদাহরণ হিসাবে জাগতিক পড়াশোনা। যেমন কেউ মাধ্যমিকে অনেক কষ্ট করে পড়াশোনা করলো, কিন্তু একদিনের জন্য ফার্স্ট হলো, কদিন থাকবে ফার্স্ট হওয়ার আনন্দ? 1 মাস থাকবে। 1 বছর ধরে, সারা বছর তো থাকবে না ফার্স্ট হওয়ার আনন্দ, তাই না? কিংবা ধরুন কিছু টাকা রোজগার করলো, সেই টাকা রোজগারের আনন্দ কতদিন থাকবে? 1 দিন 2 দিন, এমন তো না যে হাজার হাজার বছর ধরে থাকবে। তো এগুলোকে বলে অনিত্য সুখ। অর্থাৎ এতে সুখ আছে, নিশ্চয়ই আছে, কেন আছে থাকবে না? তা নাহলে মানুষ এর পিছনে ধাবিত হচ্ছে কেন? কিন্তু অনিত্য সুখের সমস্যা হচ্ছে এটা অনিত্য, এটা বেশি দিন থাকবে না। তাই আমাকে কন্টিনিউয়াসলি প্রচেষ্টা করতে হয় আরও আরও অক্ষরের জন্য। আর অনিত্য সুখের একটা বড় সমস্যা হচ্ছে, এটা যত ক্রমবর্ধনশীল হয় তত বেশি এটার প্রতি আমাদের আসক্তি খারাপ পর্যায়ে যেতে থাকে। অর্থাৎ উদাহরণ হিসাবে কেউ যৌন বাসনার প্রতি যে মানুষের সুখ যদি ক্রমাগত বর্ধিত হয়, তাহলে মানুষ এতটাই তার শরীরকে নিচড়ে করে, মানে বের করে নেয় বীর্য থেকে, যে তার শরীরে আর কিছু অবশিষ্ট থাকে না। তো অনিত্য বস্তু সুখে এটা একটা বড় ভয়ানক দিক, যে এখানে যত সুখ পেতে চাইবেন তত বেশি কষ্ট অনুভূত হবে। নিত্যবস্তু কিন্তু তা না। নিত্যবস্তুর সুখও অপরিবর্তমান, যত আপনি টেস্ট পাবেন তত আরও ভালো লাগবে, ঠিক আছে? কিন্তু নিত্যবস্তুর সুখ যত আপনি টেস্ট পাবেন, যত আরও বাড়বে, তত আপনি তৃপ্ত হতে থাকবেন, ঠিক আছে? এরকম নয় যে আপনি নিত্যবস্তু সুখ পেলেন আর অতৃপ্ত হয়ে গেলেন। তবুও অনেকে আছে যারা নিত্যবস্তু সুখ পেয়ে তৃপ্ত হলে আরও চায়, কেন? কারণ নিত্যবস্তুর সুখও কিন্তু ক্রমবর্ধমান, তাই এটা তৃপ্ত হলেও আপনি আরও চাইবেন, ঠিক আছে? এটাই হচ্ছে মেন পার্থক্য। যাই হোক, এখানে ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞ কাকে বলে, জ্ঞেয় কী, পুরুষ কী, অনেক প্রশ্ন আছে, অনেক তত্ত্ব আছে। এর মধ্যে অনেক তত্ত্ব অনেকের মাথার উপর দিয়েও যেতে পারে, কিন্তু তাও আমাদের পাঠ করা উচিত। যেমন আমরা আমাদের ছোটোবেলাতে অনেক সময় অনেকের অঙ্ক বুঝতে, ইংরেজি বুঝতে অসুবিধা হতো, ঠিক আছে? তবুও আমরা কিন্তু ছেড়ে দিইনি। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলোকে পাঠ করেছি, আস্তে আস্তে বুঝেছি, এবং আমাদের ভগবানের কাছে সবসময় প্রার্থনা করেছি, হে ভগবান, আমার তো অত বুদ্ধিশুদ্ধি নেই, আমি কলিযুগের মানুষ, তাই আপনি কৃপা করুন আমাকে। ভগবানের কাছে আর অবশ্যই ভক্তদের কাছেও, আচার্যদের কাছে, গুরুবর্গের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যে আমার তো সেরকম বুদ্ধিশুদ্ধি নেই, আপনি আমাকে কৃপা করুন যাতে আমি আপনাকে বুঝতে পারি। ভগবানকে বোঝার যে ক্ষমতা, সেটা ভগবান নিজে না চাইলে কিন্তু কেউ পাবে না। আমরা বলতে পারি না যে আমি চাইবো ভগবানকে বুঝতে আর আমি পেয়ে যাবো। ভগবান কৃপা করলে তবেই ভগবান প্রকাশিত হয়। যেমন সূর্যকে কেউ বলতে পারে না, এই সূর্য চলো ওঠো এখন, আমার দরকার তোমাকে, না। সূর্য যদি নিজে প্রকাশিত হয় তখনই আপনি তাকে দেখতে পারেন। তেমনি ভগবান যখন আপনার হৃদয়ে প্রকাশিত হবেন, তখনই আপনি তাকে দেখতে পারবেন। এখানে শুদ্ধ ভক্তের লক্ষণ আছে, যেটা আমি আর আপনাদের বললাম না, কারণ আমি এটা আপনাকে আগামীকাল বুঝিয়ে দেবো, যখন আমি চতুর্থ খণ্ডটা পাঠ করাবো, ঠিক আছে? তো তৃতীয় খণ্ডে আপনারা অনেক কিছু পাবেন। এই বইগুলো কিনুন। অবশ্যই মায়াপুরে যাচ্ছেন, ভগবানকে দর্শন করছেন, খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন, খুব ভালো কথা, কিন্তু একটুখানি ভগবানের জন্য কিছু জানতে ইচ্ছা করবে না? অবশ্যই করা উচিত, তাই না? যদিও যারা মায়াপুরে যাচ্ছেন তারা অনেক পুণ্যত, কারণ কি, এর মধ্যে অনেক মানুষই আছেন যারা মায়াপুর যাওয়ার নাম শুনে না সেটাও মায়াপুরেও কী করে রাখবো, তার থেকে হানিমুনে যাব, বা তার থেকে আমি বেনারসে যাব, কিংবা তার থেকে আমি ইউরোপে যাব, তাই না? তো যারা মায়াপুরকে অন্তত বেছে নিচ্ছেন ট্রাভেল হিসাবে, তারা পুণ্যাত্মা। কিন্তু তাদের মধ্যেও সবথেকে বেশি পুণ্যাত্মা যারা ভক্তদের সঙ্গ করেন বা বই টই কেনেন, বই পাঠ করেন, তার থেকেও বেশি পুণ্যাত্মা আছে যারা মায়াপুরে থেকেই ভগবানের সেবা করেন। ওকে, এই হচ্ছে ক্রমোন্নতির স্তর। হরে কৃষ্ণ।